মাছটা ছিল আশার। বৃষ্টির ঘন ঘটা যেন লেগে থাকতো। কিছুক্ষণ পরপরই যেন আকাশ কালো করে বৃষ্টি শুরু হতো। এই বৃষ্টিতে গ্রামের দরিদ্র পরিবারগুলোতে যেন বিষাদের কান্না বৃষ্টি হয়ে ঝরে পড়তো। আজ অনেক বৃষ্টি পড়ছে, কি যে রান্না করব কিছুই তো বুঝতে পারছি না। নুন আছে তো তেল নেই, এভাবে কি আর সংসার চলে? দিদি দেখো কি বৃষ্টি পড়ছে, চলো না মাছ ধরতে যাই। মাছ ধরবি? ঠিক আছে, চল মাকে গিয়ে বলি। মা, আজ তো অনেক বৃষ্টি পড়ছে, আজ কি রান্না করবে মা? মাছ বা মাংস হলে ভালো হতো মা। কি বলিস রে, মাছ মাংস কোথায় পাবো? আমরা দিন আনি দিন খাই। এই বৃষ্টিতে তো বাজার সব বন্ধ, বাকিও বা আনবো কিভাবে বল? মা, আমরা মাছ ধরতে যাই। কি মাছ? এই বৃষ্টিতে মাছ ধরবি? শুনছিস না কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে? আবার সাপও বেরোবে। আচ্ছা, বৃষ্টিতে তোদের নতুন একটা রেসিপি করে খাওয়াই, চল। কলমি শাকের বড়া, দেখবি কি মজাটাই না লাগবে। নে, তোরা বাটি নিয়ে বসে পড়তো দেখি, আমি ভেজে দিচ্ছি। দেখবি মাছ মাংসের কথা একদম ভুলেই যাবি। ও দিদি, আমার থেকে যে সবাই বাকি এনেছিল, তার টাকাটা কত দিবে শুনি? আরে দাদা, আপনি আসুন, ভিতরে এসে বসুন, নয়তো বৃষ্টিতে একদম ভিজে যাবেন। দাদা, ধান কটা বিক্রি করে আপনার টাকা দিয়ে দিব। এখন দাদা নিন, এই কলমি শাকের বড়া কটা খেয়ে নিন তো দাদা, বৃষ্টিতে দেখবেন খুব ভালো লাগবে। বাহ দিদি, খুব মজা তো। কলমি শাকের আবার বড়া হয়, আর সে মুচমুচে বড়া খেতে এত মজা। জানেন তো দিদি, আমার মাও বৃষ্টির মধ্যে ভিন্ন রকমের মজার খাবার বানাতো। আমার মায়ের হাতে রান্না যে খাবে সে আরো খেতে চাইবে। দিদি, এবার আমি আসি। আপনার আতিথেয়তায় আমি খুব খুশি হয়েছি, তাই আপনার যে দিন ইচ্ছা সেই দিনই টাকা দিবেন। আবার বৃষ্টি পড়ছে, চল চল ঘরে চল। এরপর বৃষ্টির গর্জনে আকাশে রাতের আধার নেমে আসে। তখন গ্রামের মা বোনেরা হারিকেন জ্বালিয়ে এই বৃষ্টির বিষাদ সাদরে গ্রহণ করে।